জামাইকে তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখো খালাম্মা, জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? সে কি হাওয়া হয়ে গেছে নাকি? হাওয়া হয়ে গেছে, হারাই গেছে, নাকি পালাই গেছে, নাকি কিডন্যাপ হয়ে গেছে, এটা তো আমি বলতে পারছি না। রাত 10টা বাজে, তার কোনো খোঁজ নাই। বুঝে শুনে বিয়ে ঠিক না করলে এমনই হয়। এক লাফাঙ্গা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে, দেখেন তো তেমন নেশা টেশা করে পড়ে আছে। আমি দেখছি। আস আরে জানেন, জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না, আমাদের মুখটা কাটা গেল। এই আপনারা জানেন কি হয়েছে? জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বর পক্ষই নাই। আপনারা আগেই বলছিলাম ছেলের খোঁজ খবর নেন, আপনি বললেন ছেলের খোঁজ খবর নেওয়া লাগবে না। আমি তো ঠিকই খোঁজ খবর নিচ্ছি। এই ছেলে যেমন, ছেলের ফ্যামিলিও সেই রকম। এই ছেলে নেশা করে, ড্রাগ সাপ্লাই দেয়। কোন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, একটু খোঁজ খবর নিয়ে দিবেন না? কাকার তো কিছু বলার নাই। ছেলের সাথে যদি কাজলের প্রেমের সম্পর্ক থাকে তাহলে তার বাপ মার কিছু বলার থাকে না। আপনার কিছু জিজ্ঞাসা করার তাহলে কাজলকে জিজ্ঞাসা করুন। এই কাজল, এত বড় হইছো ওইটা বোঝো না? কোন ছেলের সাথে প্রেম করবা, কোন ছেলের সাথে প্রেম করবা না? কেন রিলেশন করার আগে কি আপনার পারমিশন নিয়ে রিলেশন করতে হবে? আর রিয়াজ ভাই এত বেশি কথা বলেন কেন আপনি? সেই তখন থেকে দেখতেছেন যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে। অনেক হয়েছে। আর একটা কথা না, একদম চুপ। শুধুমাত্র তোর জন্য আজকে এই দিন আমাদের দেখতে হয়েছে। মান সম্মান তো আগেই গেছে। তোর বাবাকে দেখ, কি অবস্থা লোকটা। দেখছিস, সবাই তোকে বাজারের মেয়ে বলতেছে। কি করি নাই তোর জন্য? কি করি নাই বল? ভালোবাসার কথা কমতি ছিল? সবাই তোকে বাজারের মেয়ে বলতেছে, আমি একটা প্রতিবাদ করতে পারতেছি না। তুই বুঝতে পারিস মা হিসেবে কেমন লাগতে পারে? আসিস প্রেম নিয়ে, বিয়ে নিয়ে, বেহায়া বেশরম একটা। আমি আগেই বলছিলাম ও একটা বেয়াদব মেয়ে। আপনি থামেন। আমি বললাম তো, আমি বলতেছি। এ কি, তোর বাবা কই?